সুপ্রভাত বন্ধুরা, বনানী ইনসাইড আউট চ্যানেল থেকে চলে এসেছি আজকে তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো সবাই কেমন আছো? আমি ভালো আছি। শীত মোটামুটি পড়েছে, এবার তো খুব একটা শীত পড়েনি। যাই হোক, সকালবেলা একটু লেবুর জল খেয়ে শুরু করে দিলাম কিচেনের কাজ বলো বা বেডরুমের কাজ, সমস্ত কাজই আস্তে আস্তে ধীরে ধীরে কমপ্লিট করতে হবে। আর আজকে হলো বৃহস্পতিবার, কারণ কাজগুলো তাড়াতাড়ি করে পুজোতে বসে যেতে হবে। আর বৃহস্পতিবারে জানোই তো পুজোটা একটু দেরি হয়, কারণ অনেক ঘট বসাতে হয়, অনেক কাজ থাকে, সমস্ত বাসন মাজা, তারপরে ধরো পাঁচালি পাড়া, অনেক কিছুই হয়। তো আমার শাশুড়ি মা প্রথম থেকে বলছেন যে কাজও অনেক আছে, এখনও রান্না হয়নি, তো তুমি এক কাজ করো, আজকে আর পাঁচালি পড়তে হবে না। না, পাঁচালিটা পড়বো, লেট হোক। তো এক তরকারি ভাত করব তবুও ভালো, কিন্তু পুজোটা সম্পূর্ণভাবে কমপ্লিট করে নেব। তো যাই হোক, আমি বলে এইসব ঘর বেডরুম পরিষ্কার করে এই ঘরে চলে আসলাম। তো এইবারে আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে মুছে টুচে আগে কমপ্লিট করে নেব, নিয়ে তারপরে লাস্টে একদম চা খেতে বসে যাব। তো এগুলি করে ফেলছি। আর কর্তা মাসেরও শরীরটা খুব একটা ভালো নেই, কারণ ও একটু সুস্থ থাকলে আমার হাতে 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 একটু কাজ করে এগিয়ে দেয়, যার জন্য আমার কাজটাও অনেকটা এগিয়ে যায় সকালের দিকে। আর যেহেতু ও একটুখানি অসুস্থ, যার জন্য কিছু আমার হাতে হাত দিতে পারছে না, সব কিছু কাজটাই আমাকে একসাথে করতে হচ্ছে, তাই জন্য একটু লেট হয়ে যাচ্ছে। আর কিছু করার নেই, যেটা হওয়ার সেটা তো হবেই। তো একটু ঘরগুলো ঝাড় দেবো, আর গাছগুলোতে একটু জল দিয়ে দিতে হবে। আর এই সব গাছগুলো মানে ব্যালকনিতে যেসব আমি প্ল্যান্টগুলো রেখেছি, তা সেগুলোর দেখভাল আমি পুরোটা আমিই করি। তো আমার কর্তামশাইকে হাত দিতে দিই না। আর উনি ছাদেরগুলো যেগুলো আছে সেগুলো উনি দেখভাল করে। তো যাই হোক, আমার ঘর দোর তো ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মুছে ফেলি। ওই অবস্থাতে আমার কর্তামশাই কিছুক্ষণ বাদে বাদেই বলছে, দাও আমি একটু হেল্প করে দিই। না, একটু শোনা, কারণ এখন শরীরটা ঠিক হয়ে যাক, তারপরে নয় হেল্প করো, এখন একদম না। আর ঘটনা হলো যে আমি কাজের লোক রাখি না বাড়িতে। প্রথমবার রেখে দেখেছিলাম তারা কাজ কেমন করে না করে, কারণ তাদের যেটুকুনি করার তারা সেটুকুনি করবে, তার থেকে বেশি একটু করতে বললেই ওরা কিন্তু কোনো কাজই কিন্তু করতে চায় না, আরও বরঞ্চ ওরা মুখের উপরে কিছু না কিছু বলে। তো আমার ঠিক পছন্দ হয় না দেখে আমি কাজের লোক ছাড়িয়ে আমি নিজের কাজ নিজেই করি। কারণ দেরি হোক, যাই হোক না কেন, নিজের ধীরে সুস্থে কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ঘরের কাজ করতে পারি। রান্না বলো, ঘরের যাবতীয় কাজ বলো, সমস্ত আমি একা করি। ওই যে বললাম, গত মাসে একটু ভালো থাকলে আমার সাথে একটু হাতে হাত দিয়ে দেয়, যেহেতু উনি অসুস্থ সেই জন্য পারছে না। আর আমারও সমস্ত কাজগুলি সত্যি কথা বলতে একটু ঢিলে হয়ে যাচ্ছে, মানে দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, করে তো ফেলছি, ঢিলে হলেও আমার কাজ সম্পূর্ণ, ঘরের সংসারের কাজ হয়ে গেল। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, আর চাও বসিয়ে ফেলেছি। এবারে একটুখানি ব্রাশ মুখটা ধুয়ে ফেললাম, কারণ শুনেছি রাত্রেবেলা ঘুম থেকে ওঠার পর একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে একটু ফেস টোনার লাগালে ফেসটা, স্কিনটাও ভালো থাকে। আর শীতকাল তো স্কিনটা ভীষণ টান টান দেয়। তো এইসবগুলো, ওই যে বেশি সোনা কাজগুলো আমি একটু বেশি করি, আর একটু স্কিনেরও একটু যত্ন নিই। সোনা বলতে কি, আমিও একটু নেটে দেখে নিই যে সত্যি হ্যাঁ। তো যাই হোক, সব কিছু করে ঠরে নিয়ে এবারে সিধে রান্নাঘরে যাব চা খেতে। অলরেডি আমি শাশুড়িকে চাটা আগে দিয়ে দিয়েছি, কারণ উনি সকালবেলা দুধের চাটা খান না, লাল চা খান। আর আমি আবার একটুখানি চা খুব কমই খাই, চায়ের নেশাটা খুব কম। তবে যদি খাই তো আমি একটু দুধের চাটাই খাই, আমি মানে লাল চাটা খেতে পারি না। যাই হোক, ওনাকে দিয়ে আমাদের দুধের চা করা হয়ে গেছে। এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো, কারণ প্রত্যেক দিন আমি ঘুম থেকে উঠে প্রথম আমি রান্নাঘরটা রাত্রেবেলা পরিষ্কার করে রাখলেও আমি কিন্তু ঘুম থেকে উঠে আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করি। আজকে একটু উল্টো হয়ে গেছে, আজকে মানে সব করে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে আবার রান্না তো বসাবো, আবার আরেকবার ক্লিন হবে। যাই হোক, রান্নাঘরটা করে নিয়ে একটা বাসন ছিল, এই বাসনটা আমি ধুয়ে নিয়ে রেখে একদম ফ্রি হয়ে একটু চাটা খেতে বসবো। আর চাটা খেতে বসার সময় আমি একটু টাইম টাইম নেই, মানে 5-10 মিনিট একটু বসে নিই, রেস্ট নিয়ে নিই, কারণ তারপর তো আবার শুরু হবে কর্মযুদ্ধের কাজ। তাই জন্য একটু বসে নিই। সেই জন্য আমি কী করি, রান্নাঘরের যে কোনো কাজই হোক কমপ্লিট করে নিই, নিয়ে তারপরে একেবারে নির্ঝামেলায় একটু চাটা খেতে বসি। আর চাটা তো হলো আমাদের মানে আরাম বলো, হেডেক বলো, সমস্ত কিছুরই একটা চায়ের ব্যাপার হয়। তো চাটা খেয়ে নিয়ে এবারে
যাব, চান করব, ফার্স্ট পুজো করব। তো আমার শাশুড়ি মা দেখছেন আমাকে ওই ঘর থেকে আমি কি করছি, তাই জন্য জিজ্ঞাসা করছি কি কিছু হয়েছে, কিছু চাই? তো ওই ঘর থেকে বলছে যে না না, জানি না, হয়তো কিছু বলবে, ওই জন্য বারবার দেখছেন। ওনার কিছু বলার হলে বা কিছু করার হলে উনি তখন দেখতে থাকেন, বুঝতেই পেরে যাই তখনই। যাই হোক, চা টা খাওয়া হয়ে গেছে, এবারে আমি চান টান করে পুজো করতে অলরেডি বসে গেছি। একটু বেশ ভালোই বেলা হয়ে গেছে, মনে হচ্ছে 1টা বেজে গেছে। আর আজকে আমি ফার্স্ট পাটালি গুড় এনেছি, গুড়টা তো উঠে গেছে, তাই জন্য ভাবলাম আগে ঠাকুরকে দিয়ে নেব, দিয়ে নিয়ে তবেই আমরা খাবো। তো একটু শাক আলু আর পাটালি গুড় নিয়ে এসে আজকে, যেহেতু বৃহস্পতিবার, আজকে পুজোটা দিয়ে নিলাম। আর সত্যি কথা বলতে বৃহস্পতিবার পুজোটা দিতে সত্যি কথা খুব ভালো লাগে, দেরি হলেও বেশ ভালো লাগে। একটু ধীরে সুস্থে পুজোটা দিই, তাড়াহুড়ো করি না পুজোটা দেওয়ার সময়। এবারে চলে যাব আমি রান্নাঘরে। তো ভাবছিলাম পুজোটা দেওয়া হয়ে গেছে, এবার তা ভাবছিলাম যে আগেই ভেবে নিয়েছি পুজো দিতে দিতে, কিন্তু ভাবছিলাম না, ওটা কিন্তু ভুল কথা। আগেই ভেবে নিয়েছি যে কি রান্না করা যায়, অনেক বেলাও হয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়াল আমাদের এমনিও খাওয়ার টাইমও হলো 2টো থেকে 2:30। তো যাই হোক, এখন পুজো শেষ হতে হতে প্রায় 1:30 বেজে গেল। তা একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম কটা বাজে, তা দেখলাম ঠিক আছে 1:30 তো বাজেই, হয়ে যাবে 2:30টার মধ্যে, 1 ঘন্টার মধ্যে আমার রান্না হয়ে যাবে। ভাত করব, ডিম করব, আর একটুখানি ভাবছি বেগুন ভাজবো। যাই হোক, আমার পুজো শেষ। আর এই আরতিটা আমি প্রত্যেক দিন দেখাই না, এই কর্পূর দিয়ে সারা ঘরে, আমার বেশ ভালো লাগে এই নিয়মটা, সেজন্য আমি করি। এটা আমি শুধু বৃহস্পতিবার দিনই করি, সমস্ত ঘরে দেখিয়ে। এবারে আমি পুজো শেষ করে রান্নাঘরে ঢুকি। তো তোমাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট লিখবে। অবশ্যই লেখাটা তোমাদের দরকার কমেন্টে, যে কার কী কীরকম লাগছে, আমার ব্লগটা ভালো লাগছে কি লাগছে না, কোথাও কিছু ভুল ত্রুটি আছে কি না, এটাই আশা রাখি। আর এই নিয়ে আজকের আমার একটা ছোট্ট ব্লগও আমি শেষ করব। আর তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, ডিমের আজকে আমি তরকারিটা করলাম, কারণ এটা আমি ভেবেছিলাম ডিম সিদ্ধ করে ডিমের কারিটা বানাবো। যেহেতু আমার কর্তাবাসে ওই ডিমটা, মানে সিদ্ধ ডিমটা খেতে একদমই ভালোবাসেন না, করলে একটুখানি অসুবিধাই হয় আমি দেখেছি। সেই জন্য ভাবলাম ঠিক আছে চলো আজকে অমলেট করেই ডিমের তরকারিটা বানাবো। সেই জন্য অমলেট করে আজকে ডিমের তরকারিটা বানালাম। তো জানোই তো ডিমের তরকারি করতে যা যা লাগে আনুষঙ্গিক সবই দিলাম, বিশেষ কিছু আমি আর এর বিশেষ কিছু বললাম না। চলো আজকের এখানে আমার ব্লগ শেষ করছি, আর কিছু আজকে আর আমি ব্লগে আনছি না। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর কালকে আবার চলে আসব তোমাদের সামনে আমার আবার একটা রোজকারের ছোট্ট একটা ব্লগ নিয়ে। ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করবে, আবার বলছি। আর স্কিপ করে দেখো না, আজকের ভিডিওটা সত্যি কথা বলতে খুব ছোট, দেখতে কাজ করতে করতে দেখতে দেখতে তোমাদের ভালো লাগবে আর কি। তো চলো এই আশা রেখে শেষ করলাম। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো আবার বলছি। আর কমেন্ট লিখতে একদম ভুলো না প্লিজ, কারণ কমেন্টের জন্যই বসে থাকি, কারণ কমেন্টে ভাবি যে হয়তো কিছু তোমরা লিখবে, ভালো লাগলো কি লাগলো না, বা কোনো জায়গায় হয়তো আমার বলার ভুল হচ্ছে, বা হয়তো কোনো কিছুর জিনিসে, বা অনেক সময় হয় না রান্নাতে একটু কোনো কিছু ভুল হতে পারে, সেরকম জিনিস। তা সেইগুলো না আমি ভীষণ ভিডিও খুলে ওয়েট করি যে কারোর কোনো কমেন্ট এসছে কি না। তা কিছু কিছু কমেন্ট আসে, সে দেখে বেশ সত্যি কথা বলতে বেশ মনটাকে ভালো লাগে। কারণ আমি বেশি দিন হয়নি আমি মানে চ্যানেলটা ওপেন করেছি, অগাস্ট মাসে ওপেন করেছি। যাই হোক, বেশ ভালো লাগে তোমাদের সাথে অনেক, এই যে আসার পর অনেকের সাথে অনেক নতুন বন্ধুত্ব হচ্ছে, চেনা অচেনা অনেককে জানতে পেরেছি। তো চলো টাটা।